আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা পাথ সিলেকশন টুলের ব্যবহারটা দেখেছিলাম। এই পর্বে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহারটা দেখাবো। আমরা পাথ সিলেকশন টুলে দেখিয়েছিলাম যে একটা পাথকে কিভাবে আপনারা মুভ করতে পারবেন, কিন্তু ডিরেক্ট সিলেকশনের কনসেপ্টটা হচ্ছে যে একটা পাথ বা একটা ডিজাইনের কোনো একটা নির্দিষ্ট অংশকে আপনার মুভ করতে হবে বা কাস্টমাইজ করতে হবে। সেক্ষেত্রে আপনার ডিরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করবেন। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। সেক্ষেত্রে আমরা কিছু এখান থেকে শেপ তৈরি করব। যেমন রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করে আমরা এখানে একটা শেপ তৈরি করব। এরপরে এখানে একটু ইলেপটিক্যাল টুলটা ব্যবহার করব এবং এখানে রাউন্ডেড একটা শেপ তৈরি করব। ওকে, দুইটা শেপ তৈরি করে নিলাম। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা যদি সিলেক্ট করি, এই দুইটা শেপের মধ্যে আমরা কিছু অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাবো। এখানে অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাবো, এখানেও অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পারবো, কিন্তু দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আলাদা। এটা একটু কর্নার টাইপের, এটা একটু রাউন্ডেড টাইপের। এখন ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হলো এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে কাস্টমাইজ করবে বা অ্যাঙ্কর পয়েন্টগুলোকে এডিট করবে। এখন আমি যদি চাই যে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা একটু মুভ করব, সেক্ষেত্রে এখানে সিলেকশন করে এই অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বের হবে, এটাকে আমরা মুভ করতে পারবো, আমাদের মন মতো এটা মুভ করতে পারবো। কিন্তু এখানে আমার যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এই অ্যাঙ্কর পয়েন্টের কোনো হ্যান্ডেল বের হয় নাই। কিন্তু এখানে যদি আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখি, এই অ্যাঙ্কর পয়েন্টে দুইটা হ্যান্ডেল বেরিয়েছে। যেহেতু এটা রাউন্ডেড, এখানে একটা হ্যান্ডেল বেরিয়েছে, এখানে একটা হ্যান্ডেল বেরিয়েছে। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এখানে সিলেকশন করে আমরা শুধুমাত্র এই কর্নারটাকে মুভ করব। দেখবে আমার পুরো শেপটা কিন্তু মুভ হচ্ছে না। ওকে, এখন এখানে যদি আমরা অ্যাক্টিভ লেয়ার করে দিই, সেক্ষেত্রে এখানে যে লেয়ারটা সিলেক্ট করা আছে সেই লেয়ারের শেপটা শুধু আমরা কাস্টমাইজ করতে পারবো, কিন্তু অন্য একটা লেয়ারের শেপটা আমরা কাস্টমাইজ করতে পারবো না। এখন আমরা অল লেয়ার করে দিব। এখন এখানে এই শেপটা কিছু মুভ করব। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা এখানে একটু মুভ করব। এখন আমি চাচ্ছি যে এই যে শেপটা আমরা তৈরি করলাম, এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই অ্যাঙ্কর পয়েন্টে একসাথে মুভ করব। আমি যদি দুটোটা সিলেকশন করতে যাই, সেক্ষেত্রে দেখবো আমাদের দুই কর্নারটা সিলেকশন করতে গেলে আমাদের এই কর্নারগুলো সিলেকশনের মধ্যে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব, এখন আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে শিফট চেপে ধরে সিলেকশন করব এবং এই অ্যাঙ্কর পয়েন্টটাকে শিফট চেপে ধরে সিলেকশন করব করে এখন যদি আমি মুভ করতে যাই, সেক্ষেত্রে দেখবো ওই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ঠিক থাকবে, বাকি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন করা অ্যাঙ্কর পয়েন্ট দুইটা মুভ হবে। এভাবে করে কাজের প্রয়োজনে আপনারা করে নিতে পারেন। এটাকে যদি আমরা মুভ করতে যাই, সেক্ষেত্রে এখানে সিলেকশন করে এটাকে আমরা মুভ করতে পারবো। তো এভাবে করে আপনার নির্দিষ্ট জায়গা আপনি সিলেকশন করে ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ডাইরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করতে হয়।